এক ছিল মেষপালক, নাম ছিল তার আহমদ। আহমদের প্রায় মন খারাপ থাকতো। তার দেশে একবার ভয়াবহ যুদ্ধ হয়েছিল, আর সেই রক্তক্ষয়ী যুদ্ধে আহমদ তার সবকিছু হারিয়েছিল। তার স্ত্রী মারা গিয়েছিল, হারিয়ে গিয়েছিল তার একমাত্র সন্তান। এরপর একদিন সে তার চাকরিও হারালো। স্ত্রী, সন্তান ও চাকরি হারিয়ে আহমদ নিঃস্ব হয়ে গ্রামের বাড়িতে ফিরে গেল। সেখানে গিয়ে সে মেষ পালকের কাজে যোগ দিল। একদিন মাঠে মেষ চড়ানোর সময় আহমদ রাস্তার ধারে কয়েকজন লোকের জটলা দেখতে পেল। জটলার কাছাকাছি গিয়ে সে এক আহত যুবককে দেখতে পেল। সবাই তাকে দরাদরি করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। যুবকটি গায়ে লেপটে আছে এক জরাজীর্ণ জ্যাকেট। দেখে বোঝা যায় ছেলেটির আর্থিক অবস্থা খুব একটা ভালো না। পাতলা ফিনফিনে জ্যাকেটের মধ্যে দিয়ে সে তরতর করে কাঁপছিল। আহমদের মনে বেশ দয়া হলো। দেরি না করে সে তার পরনের কুর্তি কোলের যুবকটির গায়ে পরিয়ে দিল। এই কুর্তির সাথে আহমদের রয়েছে বহু বছরের স্মৃতি, যে স্মৃতি কখনোই ভুলবার নয়। যুবকটিকে নিয়ে তারা হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে শুনতে পেল কেউ একজন তাকে বাবা বাবা বলে ডাকছে। এই হাসপাতালে বাবা ডাক শুনে সে খুব অবাক হলো। বিস্ময় ভরা চোখ নিয়ে সে তার সামনে দাঁড়ানো ছেলেটির দিকে তাকালো, কিন্তু তাকে চিনতে পারল না। জীবনে কোনোদিন তাকে দেখেও নি। ছেলেটি অসুস্থ যুবকটি দেখে অবাক হলো। যাকে সে বাবা বাবা বলে ডাকছিল সে তো তার বাবা নয়, এ তো ভিন্ন একজন। ছেলেটি তার ভুল বুঝতে পেরে বলল, মাফ করবেন, আসলে আপনার গায়ের কুর্তি দেখে ভেবেছিলাম আপনি আমার বাবা। আমার বাবাও এরকম একটি কুট ছিল, বাবাকে হারিয়ে ফেলেছে অনেক দিন। আজ আপনার গায়ে এই কুর্তি দেখে মনে হলো আপনি হয়তো আমার বাবা। অসুস্থ যুবককে উৎসুক নয় তার বাবার ব্যাপারে জানতে চাইল। ছেলেটির মুখে তার বাবার সম্পর্কে বিস্তারিত শোনার পর সে বুঝতে পারল সে মেষপালকে তার হারিয়ে যাওয়া বাবা, আর এই ছেলেটি তার হারিয়ে যাওয়া সন্তান। যুবকটি আবেগে আপ্লুত হলো, চোখের কোণে জল। ছেলেটি বুক টেনে নিয়ে বলল, তুমি ভুল করোনি, আমার গায়ে তুমি যে কুর্তি দেখতে পাচ্ছ এটা তোমার বাবারই। চিকিৎসা শেষে যুবকটি আহমদের হারিয়ে যাওয়া ছেলেকে নিয়ে গ্রামে ফিরে গেল। বহু বছরের জমানো কষ্ট আজ আনন্দে পরিণত হবে। হারিয়ে যাওয়া সন্তান আজ তার বাবার বুকে ফিরে যাবে। আল্লাহর দয়া বোঝা বড় দায়। অসুস্থ যুবকের গায়ে সামান্য একটি কুট পরিয়ে দেওয়ার কারণেই তিনি কি দয়া না করলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি কতই না সত্য। তিনি বলেছেন, কোনো ভালো কাজ করা হলে তার 10 গুণ পুরস্কার পাওয়া যায়।